ছুটতেছে। কেউ পরকালের জন্য হবে না, মরতে একদিন হবে। পরকালে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কেউ ভাবে না যারা ধন সম্পদ টাকা পয়সা জমা করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, এদেরকে দাও দাও করা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। যে আগুনের তেজ হবে পৃথিবীর আগুনের প্রায় 70 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, যারা জাহান্নামী হবে তাদেরকে কিয়ামতের মাঠে ফেরেশতারা দলবদ্ধ ভাবে গরু ছাগলের মতো হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন তারা আর যেতে চাইবে না। মহান আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব, সেই দিন জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়বে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। জাহান্নামের আগুন হবে গাঢ় কালো ভয়ঙ্কর হবে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হবে। এইরকম ভয়ঙ্কর আগুন যার তেজস্বী আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাওয়া যাবে। জাহান্নামীরা যখন এই জাহান্নামের আওয়াজ শুনতে পাবে আর যেতে চাইবে না। মহান আল্লাহ বলেন, তখন ফেরেশতাদেরকে বলা হবে, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর টেনে হিঁচড়ে এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারো। পালাবেন কোথায়, যাবেন কোথায়? সেদিন আপনি পালানোর কোনো জায়গা থাকবে না। মানুষ বলবে, হাই পালাবো কোথায়, যাবো কোথায়? মহান আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, কখনোই নয়, পালানোর কোনো রাস্তা নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রবের নিকটেই তোমার ঠাঁই হবে, কোনো আশ্রয় স্থল নেই। সুতরাং যাদের টাকা পয়সা আছে আমাদেরকে সঠিকভাবে এটা কাজে লাগাতে হবে, দান সদকা করতে হবে। আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় ধন সম্পদ ও সন্তান সন্ততির ফিতনা এবং পরকালীন পরিণাম। এই বিষয়ের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ধন সম্পদ, সন্তান সন্ততি উম্মতে মুহাম্মাদের জন্য একটা ভয়ঙ্কর ফিতনা। এটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো ফিতনা। সূরা আনফালের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইলামু, তোমরা সবাই জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি হলো ফিতনা, পরীক্ষা। পরীক্ষা স্বরূপ তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে মহান আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয় তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে মহা পুরস্কার। যদি এই পরীক্ষায় কেউ পাশ করতে পারে তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার রেখেছেন। মহা পুরস্কার মানে জান্নাত। মহা পুরস্কার মানে কি? জান্নাত। কিন্তু এই যে ফিতনা, এই ধন সম্পদের ফিতনা যে কত বড় ভয়ঙ্কর, সমাজের দিকে তাকালে আপনি দেখতে পাবেন মানুষ টাকা পয়সা ইনকামের জন্য হালাল হারাম কোনো বিচার করছে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা ভুল। ধন সম্পদ অর্জন করেন, টাকা পয়সা ইনকাম করতে হবে, এটাই ঠিক, কিন্তু হালাল উপায়ে, হারাম ভাবে নয়।
যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হারাম করেছেন, সে হারাম পন্থায় নয়, আপনাকে হালাল পন্থায় জীবিকা অর্জন করতে হবে, যেটা অনেক 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 গুণে কঠিন। আর যারা হালাল উপায়ে জীবিকা অর্জন করতে পারবে, এই সম্পদকে ঠিক হালাল উপায়ে সে ব্যয় করতে পারবে, তার জন্যই মহান আল্লাহ বললেন ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকটে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, অর্থাৎ জান্নাত। অর্থাৎ সবাই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। ধনী মানুষ জান্নাতে যাবে এটাই ঠিক, তবে সবাই যাবে এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে উঁকি মেরে দেখলেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। জান্নাতে উঁকি মেরে দেখলেন জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো গরিব, অসহায়। আর একটা বর্ণনায় এসেছে ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা জান্নাতে যাবে। মানে ধন সম্পদ যে কত বড় ফিতনা, যার যত টাকা পয়সা, যার যত ধন সম্পদ, সে তত ফিতনায় আছে। মানুষ কতটা ফিতনার মধ্যে আছে একটু দেখলে বুঝতে পারবেন। যার যত বেশি টাকা তার তত বেশি অভাব। আপনি মনে করছেন আমি গরিব মানুষ, হয়তো আমি অভাবী। একটা লোক ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায় শুধু ক্ষুধা নিবারণের জন্য, নিজের প্রয়োজনীয় যা দরকার তার জন্য। আর কতটুকু সম্পদ দরকার, ও কতই না আফসোস করছে আমার এতটুকু সম্পদ নেই যে আমাকে ভিক্ষা করে খেতে হয়। যে কোটিপতি ওই ভিক্ষুকের চেয়ে সে অনেক 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 গুণে সে আরো বেশি অভাবী। যদি বিশ্বাস না হয়, যারা ধনী মানুষ তাদের সাথে থাকেন, দেখেন বুঝতে পারবেন। তার ব্যাংকে কত টাকা লোন নেওয়া আছে, লক্ষ লক্ষ টাকা লোন নেওয়া আছে, লক্ষ লক্ষ টাকা বাকি, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে আছে, কোটি কোটি টাকা ঋণ হয়ে আছে। যার যত বেশি টাকা তার তত বেশি অভাব, যার যত বেশি ইনকাম তার তত বেশি খরচের খাত আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ধন সম্পদের মোহে পড়া যাবে না। ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো ফিতনা। সন্তান সন্ততি মানে ছেলেকে যদি আদর্শবান করে গড়ে তুলতে না পারেন, এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই সন্তানের জন্য দুনিয়াতে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না। কত দিনই ভাই আছে আফসোস করে আমাদের কাছে এসে, যে ভাই কি বলবো, অনেক চেষ্টা করলাম, ছেলেকে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ালাম, এটা করলাম ওটা করলাম, অনেক কিছু করলাম, ছেলেটাকে মানুষ বানাতে পারলাম না। আফসোস করে। তো কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওপরে যদি কবুল হয় তবেই তাকে সে কন্ট্রোলে থাকবে। না হলে এই ছেলে আপনার মনে হবে যে থাকার থেকে না থাকাই ভালো। ও নেশা করে বেড়ায়, ও আড্ডাবাজি করে বেড়ায়, খারাপ ছেলেদের সাথে উঠা বসা করে, বাড়িতে কোনো শান্তি নাই, বাড়ির টাকা পয়সা যা পায় সব নিয়ে গিয়ে নেশা করে বেড়ায় বন্ধুদেরকে নিয়ে, কোথায় কি করে বেড়ায় কোনো হিসাব নেই। এই সন্তান সত্যি আপনার জন্য ফিতনা। এটা কি দিয়ে আপনাকে বোঝাই? যাদের সম্পদ আছে তারা এই সম্পদকে সঠিকভাবে ব্যয় করতে পারে না। যাদের সন্তান আছে তারা ছেলেকে আদর্শবান করে গড়ে তুলতে পারে না। একটা মানুষ সন্তান চাচ্ছে, আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, আল্লাহ একটা সন্তান দাও। বাচ্চা হয় না, বাচ্চা হয় না, অথবা খালি মেয়ে হয়, ছেলে হয় না। আল্লাহর কাছে কত কাকুতি মিনতি, অবশেষে একটা সন্তান হয়েছে। এক ব্যাংকের ম্যানেজার, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, সে বলছে যে হুজুর আমার ছেলে হচ্ছিল না,
আল্লাহর কাছে আমি অনেক কান্নাকাটি করেছি, অবশেষে আল্লাহ আমাকে এই ছেলেটা দিয়েছে। এই জন্য আমি হাফেজ বানাবো, আমার চিন্তা ভাবনা আছে, ছোটবেলা থেকে নিয়ত করেছি। এখন ক্লাস 6-এ পড়ছে, দেখে আর কিছুদিন গেলে হিফজখানায় ভর্তি করব। তার কথা কি ঠিক আছে? তার প্রথম কথা ঠিক ছিল, পরের কথা ঠিক নেই। সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে একটা ছেলে সন্তান পেয়েছে। তখন সে নিয়ত করেছে আমার ছেলেকে আমি আলেম বানাবো। অথচ বাচ্চা পড়ে কোন ক্লাসে? ক্লাস 6-এ। পড়ে কোথায়? স্কুলে পড়ে। ও কি আর হাফেজ হতে পারবে? কানাকে হাইকোর্ট দেখানোর ব্যাপার হলো, কানাকে হাইকোর্ট দেখানোর ব্যাপার হলো। এরকম একজন নয়, অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। একটা গল্প আছে, এক মহিলা, তার ছাগল আছে, ছাগলের বাচ্চা হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তখন বলছে, আল্লাহ আমার ছাগলের বাচ্চাটা তুমি হওয়ায় দাও, ছাগলের বাচ্চাটা হলে আমি একটা গরু দান করে দেব। তখন ওর স্বামী পাশে বসে আছে, বলছে যে তুমি কি বলো এগুলো? একটা ছাগলের দাম কয় টাকা আর গরুর দাম কয় টাকা? তখন আমার তো বাচ্চাটা হোক না, কে তোমার কারণে বাচ্চা হবে না। মানে আল্লাহর সাথে ও ফাজলামি করছে। এরকম অনেক আছে। অনেকেই বলে যদি এটা হয় তাহলে এটা করব, যদি আমার ছেলে ভালো হয়ে যায় জীবনের বদলে জীবন দিব আমি। এরকম মানত মানা যা উচিত নয়, মাকরু, অপছন্দনীয়, আল্লাহকে শর্ত দেওয়া। সেদিন এক ভাই ফতোয়া হটলাইনে কল দিয়ে বলছে যে আমি নিয়ত করেছিলাম যে আমার একটা ছাগলটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। ছাগলটা তো মরে গেছে, এখন কি করালাম? আমাকে দিতে হবে কিছু? তো বললাম যে এরকম শর্ত আল্লাহকে দিতে হয় না, যদি ভালো করে তাহলে দিব, না হলে দিব না, এমনটা নয়। আল্লাহকে এমনিতে দান সাদাকা করে আল্লাহর কাছে আপনি এটা, এই পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, আপনি মুক্তি চান। এই পরীক্ষা যেন তার জন্য বড় ভয়ঙ্কর ক্ষতির কারণ না হয়, এই জন্য কোনো সমস্যা আসলে দান সাদাকা করতে হবে। কি করতে হবে? দান সাদকা করতে হবে। আল্লাহ তুমি যদি এটা করো তাহলে এটা করব, যদি আমি পরীক্ষায় A+ পাই তাহলে আমি এটা করব, যদি এটা হয় তাহলে এটা করব, যদি আমার সন্তান বেঁচে যায় তাহলে আমি দান করব। আল্লাহকে শর্ত দিতে হবে না, যদি তুমি করো তাহলে আমি করবো, নাহলে করবো না। তার মানে এটা বুঝতে পারেননি? যদি আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও তাহলে তা আমি একটা ছাগল দান করব, না হলে করব না। বিষয়টা এমন হলো না, মানে আপনার অজান্তে আপনি একটা ভুল করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং ধন সম্পদ একটা ভয়ঙ্কর জিনিস। ধন সম্পদ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং ধন সম্পদের মোহে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ব্যাপারে আরো বলেন, সূরা কাফ 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাল ওয়াল বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার একটা সৌন্দর্য। দুনিয়ার একটা সৌন্দর্য হলো ধন সম্পদ আর সন্তান সন্ততি। সন্তান সন্ততি না থাকলে আর বংশ বিস্তার হবে না, টাকা পয়সা না থাকলে চলা কঠিন হয়ে যাবে, বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো পার্থিব জীবনের সৌন্দর্য। সুতরাং ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রতিপালকের নিকটে রয়েছে, সওয়াবের দিক থেকে এটা সবচেয়ে বেশি উত্তম। অখায়রুন আমালা, এবং আশার দিক থেকে এটা হলো শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহর নিকটে এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি চাইতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে এবং সঠিকভাবে সেটাকে খরচ করতে হবে। সন্তানকে আল্লাহর কাছে চাইতে হবে এবং সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। দুনিয়াকে আমরা সবাই প্রাধান্য দিই, পরকালকে কেউ আমরা প্রাধান্য দিই না। আমরা পরকাল ঠিক রেখে দুনিয়া করি না, বরং দুনিয়াটাকে ঠিক রেখে পরকালটা আমরা হাসিলের চেষ্টা করি, তাই না? আসলে এমনটা নয়।
ইসলামের বিধান হলো যে পরকাল ঠিক রেখে দুনিয়া করতে হবে, দুনিয়া ঠিক রেখে পরকাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো, বস্তুত তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আসলে আখিরাতটাই হলো তোমাদের জন্য স্থায়ী আবাসস্থল। স্থায়ী আবাসস্থল কোনটা? পরকাল। কিন্তু আমরা দুনিয়াটাকে আসল মনে করি, দুনিয়াকে আসল মনে করি। যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাকেই মনে করি এই লোকটাই সফল কাম। যেই ব্যক্তির ছেলেটা চাকরি করে, ভালো একটা চাকরি করে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, বিসিএস এ চান্স পেয়েছে, বিসিএস ক্যাডার, একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, জব করে, ভালো একটা স্যালারি, অনেক টাকা পয়সার মালিক, অনেক সুন্দর গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, অনেক কিছু আছে, আমরা মনে করি এই লোকটাই সফল, তাই না? তাই কি নয়? অবশ্যই আমরা মনে করি যে ব্যক্তি অনেক টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, অনেক সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর গাড়ি আছে, অনেক কিছুর মালিক, তারপরে সে একটা সুন্দর চাকরি করে, অনেক স্যালারি, অনেক বেতন পায়, অনেক কিছু আছে, অনেক ব্যবসা আছে, দোকান আছে, অনেক কিছু আছে, আমরা মনে করি এই লোকটাই সফল কাম। আসলে কি তাই? যদি সে সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে পারে, যদি তার সন্তান আদর্শবান হয়, নেককার হয়, পরহেজগার হয়, যদি সেই সম্পদকে সঠিকভাবে ব্যয় করতে পারে, তবেই সে সফল কাম, নচেত নয়। নচেত নয় ওই ব্যক্তি সফল কাম, বরং ওই ব্যক্তি আরো বড় বিপদ। ধনীদের ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুতরাং কোটিপতি না হওয়াই ভালো, কোটিপতি না হওয়াই ভালো, বরং স্বাভাবিক জীবন যাপন করেন। যতটুকু দরকার চলার জন্য একটা সাধারণ গাড়ি, থাকার জন্য একটা মিডিয়াম বাড়ি, কিছু চলাফেরার জন্য মানুষের কাছে যেন হাত পাততে না হয়, কিছু জায়গা জমি বা ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য কিছু এরকম থাকতে হবে। কোটি কোটি টাকার মালিক হতে হবে না, এটা বড় ফিতনা। সম্মানিত উপস্থিতি, আমরা এটাই মনে করি দুনিয়ায় যে সফল কাম হয়েছে সেই আসলে সফল কাম। মহান আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার সফল কামকে তোমরা সফলতা মনে করো। আসলে তা নয়, আসলে সফলতা হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আখিরাতের সফলতাই আসল সফলতা। এমন একজন সন্তানকে আপনি পৃথিবীতে রেখে গেলেন, যে নেককার সন্তান আপনার জন্য দুনিয়াতে দোয়া করে, আপনি মারা গেছেন আপনার জানানো নেই, আপনি মারা গেছেন আপনার কবরের কাছে গিয়ে সে দোয়া করে, আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আপনার জন্য ক্ষমা ভিক্ষা চায়, আপনার জন্য আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, এটাই হলো আপনার আসল ভালো সন্তান। আপনি দুনিয়াতে ধন সম্পদ আছে, অনেক দান খায়রাত করলেন, এটা হলো আসল সফলতা। আপনি শুধু ধন সম্পদের পাহাড় তৈরি করলেন, অনেক সুন্দর গাড়ি করলেন, বাড়ি করলেন, অনেক কিছু করলেন, পরকালের জন্য কিছু করলেন না, এটা জীবনের সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা ভাবো, তোমরা চিন্তা করো আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো। আগামী দিন মানে পরকাল, তোমরা পরকালের জন্য কি পাঠিয়েছো ভাবো তোমরা। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলি তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খবর আছে। নাই, সব আছে। আপনার অন্তরে কি হচ্ছে, কি চিন্তা করছেন, কি পরিকল্পনা করছেন, সেটাও আল্লাহ জানেন। এটাই হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধন সম্পদ, সন্তান সন্ততির ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফ।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করছেন, সারা পৃথিবীর মুমিনদেরকে সতর্ক করছেন, এই ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সাবধান, হে ঈমানদারগণ, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও। তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি, তোমার আহাল বর্গ যেন তোমাকে ধ্বংসের মুখে ফেলে না দেয়, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে দূরে সরিয়ে না দেয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ধন সম্পদ আর সন্তান সন্ততি মানুষকে ফিতনায় ফেলে দিবে, মানুষকে বিপদের মুখে ফেলে দিবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহর থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। আপনাকে কি জোহরে জামাতে এসে সালাত আদায় করতে হতো, আপনি আসতে পারেননি কেন? আপনি ধন সম্পদের জন্য আসতে পারেননি, হয় ব্যবসা বাণিজ্য, না হয় ক্ষেত খামার, না হয় কোনো গরু পালন, বিভিন্ন কিছু দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে আপনি আসতে পারেননি। তাহলে কি এই সম্পদ আপনার জন্য ফিতনা নয়? আপনি ফজরের সময়, আপনি রাত্রে ঘুমিয়েছেন, ফজরে উঠতে পারেননি, আপনি ফজরে জামাতে এসে সালাত আদায় করতে পারেননি। কেন পারেননি? আপনি জুমার দিন তো এখন ঠিকই আসতে পারছেন, ফজরে কেন আসতে পারলেন না? অবশ্যই আপনার এটা গাফিলতি ছিল, আপনি গাফিল হয়ে গেছেন। আল্লাহ এটাই বলেছেন। আপনি আসরের সালাতে আসেন না, আপনি মাগরিবের সালাতে আসেন না, এশার সালাতে আসেন না, এরকম দিনের বিভিন্ন হুকুম আহকাম গুলো আপনি পালন করেন না। কেন করেন না? এই ধন সম্পদের ফিতনায় সময় পায় না হুজুর, খুব ব্যস্ত, দোকান রেখে কি যে গেলে কি হয় না হয়, আবার কাস্টমার এসে ঘুরে যায়, বা একটু কাজ করে নি, কাজটা কম হচ্ছে, ধান কাটার সময় যদি আবার সালাতের জন্য বাড়িতে যায়, তাহলে কি হয়ে গেল, কাজের ড্যামাডল পড়ে যাবে, কাজ তো এলোমেলো হয়ে গেল, যার জন্য সময় হয় না, তাই না? সাবধান, দুনিয়া ঠিক রেখে পরকাল নয়। অনেকে দেখা যায় জোহরের সালাতকে কাজা করে পরবর্তীতে পড়ে, অনেককে দেখা যায় ফজরের সালাত কাজা করে পড়ে, সকালে পড়ে, বিভিন্ন এরকম আমাদের হয়। এমনটা হওয়া যাবে না। আপনাকে পরকাল ঠিক রাখতে হবে, তারপরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা। কখন আপনাকে চলে যেতে হবে তার কোনো হিসাব নেই। ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অতঃপর যখন নির্ধারিত সময় হবে তখনই মৃত্যু ঘটানো হবে, সামান্য 1 সেকেন্ড 19-20 হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সম্পদ যেন আপনার জন্য ক্ষতির কারণ না হয়, আপনার সন্তান সন্ততি যেন আপনার ক্ষতির কারণ না হয়। অধিকাংশ সময় ধন সম্পদ সন্তান সন্ততি ক্ষতির কারণ হয়ে যায়। সূরা তাগাবুন 14 নম্বর আয়াত। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি অনেক সময় তোমাদের জন্য শত্রু হতে পারে। সুতরাং ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এই মুমিনগণ শোনো, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি অনেক সময় তোমাদের শত্রু হয়ে যেতে পারে, তোমরা সতর্ক থাকো। ফাহযারুহুম, সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো। একটু যদি সতর্ক না থাকেন তাহলে আপনি ফিতনায় পড়ে যাবেন, আপনার সন্তান আপনাকে ফিতনায় ফেলে দিবে। আপনি যাচ্ছেন বাড়িতে, আপনার ছেলে কার্টুন দেখে, আপনার মেয়ে সিরিয়াল দেখে, আপনার স্ত্রী সিরিয়াল দেখতেছে টেলিভিশনে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার মোবাইল টেলিভিশন দেখতেছে, নাটক দেখতেছে, সেখানে সেখানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, পর্দা করে না। এটার জন্য আপনি দায়ী, এটা আপনার জন্য বড় ফিতনা। এগুলোর ব্যাপারে আপনাকে শক্ত হতে হবে। আপনি এই যে কাজ করছেন, কাজ করতে করতে সালাতের সময় হলো, সালাত আদায় করলেন না, এই যেটা আপনার জন্য এই সম্পদটা ক্ষতির কারণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, এই ঈমানদারগণ তোমরা শোনো,
তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য বাধার কারণ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু আমরা হাদিসের দিকে যাই। সুনানে তিরমিজি 2336 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা, নিশ্চয় প্রত্যেকটা উম্মতকেই ফিতনা ছিল, প্রত্যেকটা উম্মতকেই বিশেষ করে একটা ফিতনা দেওয়া হয়েছিল। আর ফিতনা উম্মাতুল মাল, আর আমার উম্মতের জন্য ফিতনা হলো সম্পদ, ধন সম্পদ। অনেক টাকা পয়সা আছে কিন্তু দান করে না, অনেক টাকা পয়সা আছে দান করতে চায় না, মসজিদে দান করে না। আবার অনেকে আছে বিভিন্ন জায়গায় দেখবেন দান করেছে, দান করার পরে আর দেয় না, বা বাপে দান করে গেছে, ছেলে মেয়েরা আর দিবে না, যে না আগে হয়তো রেজিস্ট্রি হয়নি বা কোনো কিছু হয়নি, যার জন্য ছেলে মেয়েরা বলছেন না আমরা আর দেব না। আমার বাপ আগে দিয়েছে, কি হতো সেটা ভিন্ন কথা ছিল, জায়গার অনেক দাম আর দিবে না। এখন এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, শয়তান আপনাকে এটা করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, ইন্না লিকুল্লি উম্মাতুল ফিতনা, প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা ছিল, একটা পরীক্ষার বিষয় ছিল। উম্মতি আর আমার উম্মতের জন্য আল মাল, এই ধন সম্পদ হলো বড় ফিতনা। সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো। এছাড়াও আরেকটা হাদিস এসেছে সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে বলে গেলেন যে আমি আমার পরে মা তারাক্তু বাদি ফিতনা, আমার পরে আমি যে ফিতনা রেখে গেলাম, যে তার সেটা হলো, আমার পরে আমি যে ফিতনা রেখে গেলাম সেটা হলো আর রিজালু মিনান নিসা, বাড়ির বাইরে গেলে তারা অবশ্যই পর্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেকে প্রদর্শনী দিও না। আজকে বর্তমান সময়ে মেয়েরা নগ্ন পোশাক পরে, অর্ধলঙ্গ পোশাক পরে স্কুলে যাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে, হাটে বাজারে যায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ঈমান রাখা বড় দায়। এই জন্য আমি বলবো এই বিষয়ে শক্ত হতে হবে, প্রত্যেকটা পরিবারকে কঠোরভাবে ভূমিকা রাখতে হবে। যারা পরিবারের যারা পরিচালক তাদেরকে আমি বলবো সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, আপনারা সকলেই হলেন দায়িত্বশীল এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে, তাদের পরিবারের প্রত্যেক সদস্যের আপনি যে মালিক কর্তা, আপনাকে তার জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই কঠোর ভূমিকা রাখতে হবে। উম্মতে মুহাম্মাদের জন্য বড় একটা ফিতনা হলো তার ধন সম্পদ, আর একটা হলো পুরুষদের জন্য বড় ফিতনা হলো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা রেখে গেলাম, সেটা হলো নারীর ফিতনা। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো বিভিন্ন ভাবে সতর্ক করেছেন। তিরমিজির 2376 নম্বর হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলোচ্য হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে যদি ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা যতটুকু ক্ষতি করবে, যদি মানুষের ধন সম্পদ আর সম্পদের লোভ তার দিনের জন্য তার থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে, তার থেকে ভয়ঙ্কর বড় ক্ষতির কারণ হবে কি? ধন সম্পদ আর সম্মানের লোভ। আজকে দেখেন যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা সবাই চায় যে আমি কিছু একটা হই, আমি মসজিদের সভাপতি, আমি বা অমুক গ্রামের সভাপতি হব, বা অমুক দলের অমুক হব, বা অনেক দায়িত্বশীল হব। ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। যেমন ক্ষুধার্ত দুইটা বাঘকে যদি ছাগলের পালের ভেতরে ছেড়ে দেওয়া হয়, সব ছাগলকে কি করবে? ছিন্ন ভিন্ন করে শেষ করে দিবে। সব ছাগলের জন্য ভয়ঙ্কর মৃত্যুর কারণ হতে পারে। ঠিক তেমনি এই মানুষের জন্য, এই উম্মতের জন্য ধন সম্পদ আর ক্ষমতার লোভটা তার দিনের ক্ষেত্রে এরকম বড় ক্ষতির কারণ হবে। সুতরাং আপনাকে কোনো দায়িত্ব ছাড়াই থাকতে হবে।
দায়িত্ব কেউ যদি জোর করে চাপিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, নিজের চেয়ে দায়িত্ব নেওয়া যাবে না। যত জালসা মাহফিল এটা সেটা বিভিন্ন, সবাই চায় যে সভাপতি আমি হব, প্রধান অতিথি আমি হব। একটা জালসায় একজন লোককে দাওয়াত দেওয়া হয়নি, প্রধান অতিথি বানানো হয়নি, বা পোস্টারে তার নাম দেওয়া হয়নি, তার জন্য জালসা মাহফিলকে আটকে দেয়, তাই না? জালসা মাহফিল আটকে দেয়। সাবধান, এরকমটা হওয়া যাবে না। আমাদের চিন্তা চেতনা হতে হবে একেবারে সাধারণ হয়ে থাকার জন্য আমাদের চিন্তা ভাবনা হতে হবে। এই ধন সম্পদ টাকা পয়সা আপনাকে সঠিকভাবে ব্যয় করা শিখতে হবে। শুধু টাকা পয়সা ইনকাম করলে হবে না, আপনাকে এটা কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তবেই এই ধন সম্পদ আপনার জন্য পরকালে পরিত্রাণের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনার সামনে বলি। সহিহ বুখারীর 6436 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহজাম ইবনে আদম, আদম সন্তানের বয়সে তারা বৃদ্ধ হয়ে যায়। আদম সন্তান বয়সে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ওয়ায়াশুব্বু মিনহু ইসনান, কিন্তু দুইটি জিনিস তাদের বৃদ্ধ হয় না। বয়সে আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু দুইটি জিনিসে তারা বৃদ্ধ হয় না। তার মধ্যে একটা হলো আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ। টাকা পয়সার লোভের ক্ষেত্রে এরা বৃদ্ধ হয় না। যতই টাকা পয়সা হোক, চাই আরো হোক, আরো হোক, আরো হোক, এই সম্পদের লোভ। আর 2 নম্বরে বললেন ওয়াল হিরসু আলাল উমর, আর তারা দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা তাদের শেষ হয় না। টাকা পয়সার লোভ আর হলো দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা এদের শেষ হয় না। আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন বাঁচি, কেউ মরতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, আদম সন্তান বয়স বৃদ্ধ হয়, কিন্তু দুইটা জিনিস তাদের কি থাকে? যুবক থাকে। দুইটা জিনিস, ইয়াশুব্বু, দুইটা জিনিস তাদের জন্য, তাদের দুইটা বিষয় তারা যুবক থাকে। তার মধ্যে একটা হলো সম্পদের ক্ষেত্রে, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে, টাকা পয়সা আয়ের ক্ষেত্রে এই টাকা পয়সার লোভ, আর হলো দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। এই দুইটা জিনিসে তারা কখনো কি হয় না? তারা বৃদ্ধ হয় না। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধন সম্পদের ব্যাপারে আরো বলতে বলছেন। সহিহ বুখারীর 6436 নম্বর হাদিসে আরেক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না লিবনে আদম, আদম সন্তানের যদি এরকম একটা থাকতো, যদি 2টা স্বর্ণের পতাকা থাকতো, তারপরে সে সালেসা আরেকটা চাইতো। যদি কোন আদম সন্তানের একটা স্বর্ণের পতাকা থাকে, সে বলবে আমার যদি আর একটা স্বর্ণের পতাকা থাকতো। কারোর যদি স্বর্ণের 2টা পতাকা থাকে, তাহলে সে বলবে আমার যদি আর একটা স্বর্ণের পতাকা থাকতো, আর একটা স্বর্ণের খনি থাকতো। ধরুন আপনি একটা স্বর্ণের খনির মালিক, তখন বলবে যে আমার যদি আর একটা স্বর্ণের খনি থাকতো, তারপরে যদি 2টা সোনার খনির মালিক হয়, তাহলে বলবে আমার যদি আর একটা খনি থাকতো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তারা কবরে উপনীত না হয়, যতক্ষণ তারা মৃত্যুর স্বাদ না গ্রহণ করে, কতক্ষণ পর্যন্ত? আলহাকুমুত তাকাসুর, এই উম্মতের জন্য কত বড় একটা ফিতনা! এই সম্পদের প্রাচুর্য গ্রাস করে আছে। আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য মানুষকে গ্রাস করে আছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তারা কবরে উপনীত না হয়। এই উম্মতে মুহাম্মাদি যতক্ষণ কবরে না যাবে, ততক্ষণ সম্পদের আকাঙ্ক্ষা আর মিটবে না। এমনকি যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, বলবে আর একটা যদি আমার স্বর্ণের পাহাড় থাকতো, 2টা যদি পাহাড় থাকে, তাহলে বলবে আর একটা যদি থাকতো। মানে খায়েশ যাবে না কতক্ষণ? যতক্ষণ সে না মরে। মাটি তার এই স্বাদকে মিটিয়ে দিবে, কবর তার এই স্বাদকে মিটিয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। আপনাকে এই ব্যাপারে সাবধান হতে হবে। যদি আপনি সাবধানতা অবলম্বন করতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে গেছেন।
এই ব্যাপারে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। ওয়া মাইয়াফআল যালিক, যদি কেউ এমনটা করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে এরাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। প্রথমে সতর্ক করলেন, পরের পরিণাম বললেন। ক্ষতিগ্রস্ত মানে ও জাহান্নামী। যদি কেউ ধন সম্পদে মোহে পড়ে যায়, সন্তান সন্ততির মোহে পড়ে যায়, দিন থেকে দূরে সরে যায়, তাহলে এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, এই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার সম্পদের তুলনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মাজাহ 4108 নম্বর হাদিস, মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলোচ্য হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার উদাহরণ হলো, তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবালো, আঙ্গুলে যে পানি উঠলো এটা হলো দুনিয়া, আর সমুদ্রে যে পানি রয়ে গেল এটা হলো পরকাল। সমুদ্রের পানির কাছে আঙ্গুলের দুই এক ফোঁটা পানির যে তুলনা, এই দুই এক ফোঁটা পানির তুলনা যেমন জান্নাতের তুলনায় জান্নাতের কাছে দুনিয়ার তুলনা তেমন। সুতরাং জান্নাত এবং দুনিয়া কখনোই সমান হতে পারে না, কখনোই হতে পারে না, কখনোই নয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। আমরা দেখেছি ঘোড়াকে পরিচালনার ক্ষেত্রে চাবুক ব্যবহৃত হয়, একটা চাবুক রাখার জায়গা। চাবুক কেমন চিকন হয়, এরকম লাঠির মতো, এর থেকে অনেক চিকন হয়। একটা চিকন জায়গা, 2-2.5 হাত জায়গা, একটা চাবুক রাখার জায়গার। জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গার দাম পুরো দুনিয়া এবং এর মধ্যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলে কি হবে না, একটা জান্নাতে চাবুক রাখার জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ। কি দিয়ে আপনাকে আমি বোঝাই, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম কতখানি। যদিও উম্মতে মুহাম্মাদী আজকে ধন সম্পদের মায়ায় পড়ে, ধন সম্পদের ফিতনায় পড়ে পরকালকে শেষ করে দিচ্ছে, উম্মতে মুহাম্মাদী মনে করছে দুনিয়ার সফলতাই সফলতা, সবাই দুনিয়ার সফলতার জন্য ছুটতেছে, কেউ পরকালের জন্য হবে না। মরতে একদিন হবে, পরকালে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কেউ ভাবে না জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গার দাম পুরো দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফিহা বললেন যে দুনিয়া এবং এর মধ্যে যা আছে সবকিছু থেকে পরকালের এই জান্নাতের একটা চাবুক রাখার মূল্য দাম তার থেকে বেশি। যদি আপনাদের পুরো রংপুর জেলাকে বিক্রি করা হয় কত টাকা হবে? পুরো রংপুর বিভাগকে বিক্রি করলে কত টাকা হবে? পুরো বাংলাদেশকে বিক্রি করে দিলে কত টাকা হবে? এরকম সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশকে বিক্রি করলে কত টাকা হবে? মাটির নিচে কত খনিজ সম্পদ আছে, তেলের খনি, লোহার খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, স্বর্ণ, লোহা, মুক্তা, মাণিক্য, কত কি আছে সম্পদ। এত সবকিছু বিক্রি করলে যা কিছু হবে, পরকালে একটা চাবুক রাখা, জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গা, এই দামটুকু হবে না। এবার বুঝতে পেরেছেন? তার মানে পুরো দুনিয়ার মালিক আপনি, পুরো দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদের মালিক আপনি, তবুও জান্নাতে একটা চাবুক রাখার জন্য যে জায়গা দরকার, এই জায়গাটুকুর যে দাম এরকম মূল্য হবে না। এবার বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কার পেছনে ছুটতেছেন ভাই? যাদের সম্পদ আছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করুন, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আল্লাহ ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু উদাস্তে দান করে দিয়েছেন। আমরা কতটুকু দান করি? আমরা কতটুকু দান করি? দান করার সময় আমাদের পকেটে টাকা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন দানের ঘোষণা দিতেন, সাহাবায়ে কেরামের কাছে যা থাকতো তারা সব মুক্ত হস্তে দান করে দিতেন।
এমনকি মহিলাদের কাছে তেমন কোনো টাকা পয়সা সম্পদ থাকে না। মহিলারা তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা, এইরকম বিভিন্ন তাদের স্বর্ণালঙ্কার গুলো তারা দান করে দিতেন, সাদাকা করে দিতেন। আর আমরা দান সাদাকা করতে পারি না। জায়গা জমি যদি কোথাও দান করি, মসজিদে যদি দান করি, তাহলে এখন দেখতেছে, আগে বুঝতে পারেনি, এখন বুদ্ধি হয়েছে, আগেই ভালো ছিলেন, এখন শয়তানের ফিতনায় পড়ে গেছে। আমরা কি করি, আর জায়গা জমি দিতে চাই না। আপনাদের এলাকায় আশা করি এমনটা নয়, কিন্তু আমাদের এলাকাতে অহরহ হচ্ছে, এরকম অহরহ হচ্ছে। জায়গা জমি বাপ দিয়ে গেছে, এখন এটা সেটা বিভিন্ন ভাবে ছেলেরা জোর জবরদখল করে সব জমি দখল করে নিচ্ছে। কঠিন অবস্থা। সুতরাং এই সম্পদ যেন আমাদের ক্ষতির কারণ না হয়, এই দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, হে নবী আপনি বলুন এই দুনিয়ার উপভোগ্য সম্পদ হলো খুবই নগণ্য, খুবই কম, একেবারে সামান্য। সমুদ্রের পানির কাছে আঙ্গুলের পানি যেমন দুই এক ফোঁটা, ঠিক দুনিয়ার সুখটা এতটুকুই। মানুষ কল্পনা করতে পারে না মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে কি কি প্রস্তুত করে রেখেছেন। মানুষ কল্পনা করতে পারে না, মানুষ ভাবতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে কোন চোখ কোনদিন দেখেনি জান্নাতে যে কি নাজ নিয়ামত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, কোন চোখ কোনদিন দেখেনি, কোন কান কোনদিন শুনেনি, ওলা খতরা কলবি বাশার, কোন অন্তর কখনো চিন্তাও করতে পারে না আল্লাহ জান্নাতে কি কি নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কল্পনাও করতে পারি না। পক্ষান্তরে যারা এই টাকা পয়সা যাদের আছে কিন্তু দান সাদাকা করে না, যাদের সন্তান আছে কিন্তু আদর্শবান করে গড়ে তোলে না, বরং দুনিয়াবি সাকসেসফুল হওয়ার জন্য, দুনিয়াবি সফলতা হওয়ার জন্য তার পেছনে ছুটে বেড়াচ্ছে, রাত দিন হাজার হাজার টাকা ছেলের পেছনে খরচ করে, কিন্তু দিনের পথে খরচ করতে পারে না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে জমা করে এবং বারবার গণনা করে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তার জন্য মুক্তির কারণ হবে, যুগ যুগ ধরে তার কাছে থেকে যাবে। আল্লাহ লা ইউনবাযান্না ফিল হুতামা, মহান আল্লাহ বলেন কখনোই নয়, অচিরে তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। যারা ধন সম্পদ টাকা পয়সা জমা করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, এদেরকে দাও দাও করা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। যে আগুনের তেজ হবে পৃথিবীর আগুনের প্রায় 70 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, যারা জাহান্নামী হবে তাদেরকে কিয়ামতের মাঠে ফেরেশতারা দলবদ্ধভাবে গরু ছাগলের মতো হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন তারা আর যেতে চাইবে না। মহান আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সেই দিন জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়বে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। জাহান্নামের আগুন হবে গাঢ় কালো ভয়ঙ্কর হবে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হবে। এইরকম ভয়ঙ্কর আগুন যার তেজস্বী আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাওয়া যাবে। জাহান্নামীরা যখন এই জাহান্নামের আওয়াজ শুনতে পাবে আর যেতে চাইবে না। মহান আল্লাহ বলেন তখন ফেরেশতাদেরকে বলা হবে খুযু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর টেনে হিঁচড়ে এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারো। পালাবেন কোথায়, যাবেন কোথায়? সেদিন আপনি পালানোর কোনো জায়গা থাকবে না। মানুষ বলবে হাই পালাবো কোথায়, যাবো কোথায়? মহান আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, কখনোই নয়, পালানোর কোনো রাস্তা নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমার রবের নিকটেই তোমার ঠাঁই হবে, কোনো আশ্রয় স্থল নেই। সুতরাং যাদের টাকা পয়সা আছে আমাদেরকে সঠিকভাবে এটা কাজে লাগাতে হবে, দান সাদকা করতে হবে। বেশি বেশি দান সাদকা করেন, আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করেন। যাদের সন্তান আছে তাদেরকে আদর্শবান করে গড়ে তোলেন, তাদেরকে আলেম করে গড়ে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আলোচনার শেষ হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালু, মানুষ যখন মারা যায় তার সব আমল ধারা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা ছাড়া। এক নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, সৎ সন্তান যদি কেউ রেখে যেতে পারে, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, ছেলে হোক মেয়ে হোক, নেককার সন্তান যদি রেখে যেতে পারে, তাহলে সে তার জন্য যে দোয়া করবে সেটা তার জন্য পরকালে মুক্তির কারণ হবে, কবরে বাঁচার কারণ হবে। দুই নাম্বার বলেন ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা উপকার লাভ করা যায়। জ্ঞান অর্জনের জন্য আপনাকে যদি কোনো কিছু কাউকে শিখিয়ে যান, কোনো ভালো কিছু করে যান, উপকারী জ্ঞান কাউকে শিক্ষা দিয়ে যান, তাহলে এটা পরকালে পাবেন। তিন নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। এক নম্বর বললেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, নেক সন্তান, আর হলো উপকারী ইলম। দুইটা আমাদের যে আলোচনার বিষয়, দুইটা বিষয় এখানে আছে, নেক সন্তান আর একটা হলো সাদকায়ে জারিয়া। সুতরাং যাদের টাকা পয়সা আছে বেশি বেশি দান সাদকা করেন, পরকালে বাঁচার জন্য বেশি বেশি দান সাদাকা করেন। দুই নম্বর পরকালে বাঁচার একটা কারণ হলো নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধন সন্তান এবং ধন সম্পদ এবং সন্তান সম্পদের ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।